দিনটা যেমনই হোক, শুরুটা যদি আল্লাহর নাম দিয়ে হয়, মনটা একটু অন্যরকম শান্ত থাকে। তাই আজকের সকালটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলুন একটু আল্লাহর উপর ভরসার কথা বলি। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি ফাতেহা আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আশা করি আপনারা আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওর শেষে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো মহান আল্লাহর উপর ভরসা করলে জীবনে কি বদলে যায় এই সম্বন্ধে আপনাদের সাথে আজকে আলোচনা করব। কখনো কি এমন মনে হয়েছে জীবনে এমন একটা সময় এসেছে যখন মনে হয়েছে আর কোনো পথ নেই, কাউকে নিজের কষ্টটা বোঝাতে পারছেন না এবং সামনে কি হবে সেটাও আপনি জানেন না। তো তখন মনে হয় যেন সব কিছু নিজের হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু তখন ঠিক সময় যদি আপনি তখন একবার মনে করেন আমার আল্লাহ আছেন, তখন নিজের মনের ভিতরে একটা অদ্ভুত শান্তি চলে আসে। তো আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে আমরা কোনো চেষ্টা করব না, বরং আমাদের নিজের দায়িত্বটুকু তো আমরা পালন করব, অবশ্যই চেষ্টা করব, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। তো আমরা অনেক সময় কোনো এক জিনিস পাওয়ার জন্য তখন খুব বেশি চেষ্টা করি, মনে হয় এটা না হলে আমার জীবন শেষ। কিন্তু পরে দেখা যায় আল্লাহ হয়তো সেই জিনিসটা আমাকে দেননি। তো তিনি সব জানেন, হয়তো সেই জিনিসটা আমার জন্য ভালো ছিল না। তো তখন বুঝতে পারি মহান আল্লাহর সিদ্ধান্ত সবসময় আমাদের ইচ্ছা মতো না হলেও তো ওনার হিকমত আমাদের চাওয়ার চেয়েও বড়। আল্লাহর ওপর ভরসা করলে সবচেয়ে বড় পরিবর্তন হয় আমাদের মনের মধ্যে। সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে শেষ হয় না, কিন্তু সমস্যাটাকে দেখার দৃষ্টি চলে যায়। আগে যেখানে ভয় পেতাম সেখানে মনে হয় আল্লাহ আমার জন্য নিশ্চয়ই সেখানে পথ রাখবেন। তো আগে যেখানে কাঁদতাম তো এখন দোয়া করতে শিখেছি। আগে যেখানে মানুষের কাছে বারবার নিজের কষ্টের কথা বলতাম সেখানে আল্লাহর কাছে নিজের মনের কথা বলতে শিখেছি। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে আপনার জীবনে আর কোনো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে, কখনো অর্থের সমস্যা হবে, কখনো সম্পর্কের সমস্যা হবে, কখনো নিজের প্রিয় মানুষ দূরে চলে যাবে, আবার কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় হবে। কিন্তু মুমিনের শক্তি হলো সে জানে আল্লাহ তার কষ্ট অজানা নয়। মানুষ আপনার চোখের পানি না দেখলেও মহান আল্লাহ তাআলা দেখেন। যখন জীবন একটু কঠিন হয়ে যায় তখন নামাজে দাঁড়ান, 2 হাত তুলে নিজের মনের কথা আল্লাহকে বলুন, হে মহান আল্লাহ, আমি জানি না আমার জন্য কোনটা ভালো, আপনি জানেন আমার জন্য কোনটা কল্যাণ কর, সেটাই নির্ধারণ করুন এবং আমার অন্তরকে তাতে সন্তুষ্ট করে নিন। তো তখন হয়তো আপনার সব সমস্যা শেষ হবে না, কিন্তু আপনার ভেতরের ভয়টা ধীরে ধীরে চলে যাবে, কারণ আপনি বুঝতে পারছেন আমি একা নয়, আমার রব আমার সাথে আছেন। আমরা যত বেশি আল্লাহর ওপর ভরসা করতে শিখব তত বেশি আমরা বুঝব জীবনে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকা জরুরি নয়। আমাদের কাজ হলো সঠিক পথে থাকা, চেষ্টা করা, আল্লাহর ওপর ভরসা রাখা। যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শিখে
সেই হৃদয় জ্বরের মধ্যেও শান্ত থাকতে শিখে। আল্লাহর ওপর ভরসা মানে শুধু তাকে বিপদের সময় ডাকা নয়, ভালো সময়েও মনে রাখা, আমার যা কিছু আছে সবই ওনার দয়ায়। তো যে মানুষ এই বিশ্বাসটা রাখতে পারে সে হারিয়েও ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ তাআলা জানেন তার পিছনে কোনো না কোনো হিকমত আছে। মহান আল্লাহ তাআলা আমাদের ওনার উপর সত্যিকারে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, আমাদের দুশ্চিন্তা দূর করুন, হালাল রিজিক দিন, বিপদ থেকে হেফাজত দান করুন এবং আমাদের জীবনের শান্তি এবং বরকত দান করুন। এই সুন্দর সকালটা যেমন আল্লাহর দেওয়া একটা সুন্দর সুযোগ, তেমনি জীবনের প্রতিটি দিনও ওনার ওপর ভরসা করে শুরু করা উচিত। তো প্রিয় ভাই বোনেরা, আজকে এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।